ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের অবজারভার শওকত মোল্লার উদ্যোগে অনুষ্ঠিত হলো ইমাম মুয়াজ্জিনদের সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে ক্যানিং এবং ভাঙড়ের কয়েকশো ইমাম এবং মুয়াজ্জিনদের উপস্থিত ছিলেন এবং আরও সম্মানীয় ব্যক্তিগণেরা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ঘটপুকুর স্কুল মাঠে। বিধায়ক শওকত মোল্লাকে সাধুবাদ জানালেন ইমাম মুয়াজ্জিনরা। পরিষেবাটা দিতে পারি, আর বিশেষ করে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি ধর্ম নিরপেক্ষতার মূল কাণ্ডারি, মূল পূজারী বলে আমি মনে করি। বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আমি খুব কাছ থেকে মিশে দেখেছি দুটি মানুষকে। আমি কোনো রাজনীতির কথা বলছি না, একজন হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকজন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ম নিরপেক্ষতা কাকে বলে আর সম্প্রীতি কিভাবে রক্ষা করতে হয়, সব ধর্মের মানুষকে কিভাবে সম্মান জানাতে হয়, এটা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদির কাছ থেকে অন্যান্য যারা সারা ভারতবর্ষে যারা মুখ্যমন্ত্রী আছে তাদেরকে শেখা উচিত বলে আমি অন্তত মনে করি। আজকে তাই আমরা আপনাদের ভালোবাসায়, আপনাদের স্নেহে আমরা বড় হয়েছি। আমার অনেক পিতৃতুল্য মানুষ আছেন। আমি শুধু একটা কথা বলে শেষ করবো, আমিও মাদ্রাসায় পড়েছি, শ্রম পর্যন্ত পড়াশোনা করেছিলাম। চেয়ার আমি উঠে আর পড়া হয়নি। ছোট থেকে দেখে এসেছি আমাদের ইমাম সাহেব ভাইরা, মুয়াজ্জিন সাহেব ভাইরা কি কঠিন পরিস্থিতিতে তারা শীত, বর্ষা, গরম সবকিছুকে প্রকৃতির যে দুর্যোগকে মোকাবিলা করে তারা কেউ মসজিদে আজান দেন, কেউ ইমামতি করেন। এটা আমরা ছোট থেকে উপলব্ধি করেছি। তাই আজকে সকলকে আমাদের এই ক্ষুদ্র উপহার তুলে দিতে পেরে আমি সত্যিকারে নিজেকে গর্ববোধ মনে করছি। আমার রাজনৈতিক জীবন বলি, সামাজিক জীবন বলি, আজকে সবচাইতে আমার বড় জীবনের একটা বড় পাওনা। কারণ আপনাদের মতো এত বুজুর্গ মানুষ, এত সমাজের গুরুত্বপূর্ণ মানুষ, এত ধর্মীয় মানুষকে আমরা একত্রিত করতে পেরে, তাই সকলকেই আমরা সালাম জানাচ্ছি। আমরা অনেকেই আমাদের মঞ্চে যারা আছে অনেকেই খুব ভালো ভালো বক্তব্য রাখেন, ওয়াজ করেন, আমরা সকলকে দিতে পারলাম না। আমরা সত্যিকারে খুবই দুঃখিত, কারণ স্কুল শুরু হবে, যার কারণে দ্রুত আমাদের স্বেচ্ছাসেবকদের বলবো যে আমাদের যে ক্ষুদ্র উপহার আগে সামনে যারা বসে আছেন তাদের সকলকেই দেবেন। মঞ্চে যারা বসে আছে তাদের বসে থাকার জন্য অনুরোধ করব। সবশেষে মঞ্চে যারা আছে তাদের হাতে তুলে দেবেন।